আজকে অনেকগুলো কাজ আছে, বাইরে যেতে হবে, কিছু শপিং আছে, কেনাকাটা আছে। তো আজকের ভ্লগটা একদম ভোর থেকে শুরু করছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকে অনেক ভোরে উঠেছি, যেহেতু একটু বাইরে যেতে হবে। হাজবেন্ড আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। আমার জামাই এই মিল্কটা এনেছিল, বললো যে এটা দিয়ে কফি মেক করলে নাকি অনেক মজা হয় খেতে। সো আজকে এটাই ট্রাই করছি। আজকে ইচ্ছা হয়েছে আমি একটু বাইরে যেয়ে কফি খাবো, কারণ আমার হাজব্যান্ড মেয়ে দুইজনেই যেহেতু ঘুমাচ্ছে। তো আমি কফিতে হানি দিতে প্রেফার করি, সুগারটা অ্যাভয়েড করি। এই জন্য আমি প্রথমে মিল্ক, কফি আর হানি দিয়ে দিচ্ছি, সবকিছু একত্রে মিশিয়ে এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে 2 মিনিটস বা 3 মিনিটস দিলেই কফিটা কিন্তু হয়ে যাবে। মিল্কটা যেহেতু ফ্রিজ থেকে বের করা, তাই 2 to 3 মিনিটস দিচ্ছি। আর যদি রুম টেম্পারেচারে থাকে সেক্ষেত্রে 1-1.5 মিনিট দিলেই হয়ে যায়। আজকে আমি ঘুম থেকে অনেক সকালে উঠেছি, কারণ গতকালকে অনেক আগে ঘুমিয়ে গিয়েছিলাম। এই তো আমার কফি রেডি, সো লেটস গো আউট। আমি আজকে কফিটা বাইরে যেয়ে খাবো, কারণ আজকের ওয়েদারটা একটু বাংলাদেশি শীতকালের মতো ঠান্ডা ঠান্ডা, হালকা একটা বাতাস, খুব ভাল লাগছে। আমার বাসার সামনেই অনেক সুন্দর ভিউ আছে, দূরে কিন্তু কোথাও যেতে হয় না। বাসার গেট দিয়ে বের হলেই সামনে অনেক সুন্দর জায়গা। তো দেখেন আকাশে এখনো মেঘলা, মানে পুরোপুরি সানরাইজ হয়েছে, বাট ওইরকম সকাল হয়নি। ইটস লাইক 6:30 কি 7টা বাজে। আজকে যেহেতু বের হব, তাই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আর যখন ওরা ঘুমিয়ে থাকে, চারদিকে কাম অ্যান্ড কোয়াইট থাকে, খুব ভাল লাগে। তো আমি আমার বাসার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছি আর কফি খাচ্ছি। মানে সামটাইমস একটু মি টাইম পার করা দরকার। ইদানিং আমার মনে হয় নিজেকে একটু সময় দেওয়া বা নিজের সাথে টাইম স্পেন্ড করা ইজ মাচ বেটার। আগে এইসব জিনিসগুলোকে এত গুরুত্ব দিতাম না, বাট এখন এই জিনিসগুলোর উপর অনেক গুরুত্ব দিই, কারণ দেখা যায় যে অতিরিক্ত কাজ বা চাপে না ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার বাসার সামনে আমার নেইবারের কাশফুল। বাংলাদেশে তো দেখছি যে কাশফুলে যে মানুষজন শাড়ি পরে অনেক সুন্দর ফটোশুট করছে, অ্যান্ড সি আমার বাসার সামনেই কাশফুল, আমার তাও এটা করা হচ্ছে না। তো যাই হোক, বাসায় এসে মেয়েকে খাইয়ে হাজবেন্ডকে ব্রেকফাস্ট দিয়ে আমি এখন বের হয়ে যাচ্ছি। আমরা হলিডেতে যাব। আজকে আমি স্ট্র্যাটফোর্ড যাব, ওইখানে কিছু কাজ আছে, প্রাইমার্কে যেতে হবে, কিছু শপিং আছে। মেয়ের যেহেতু স্কুল খুলে যাবে, ওর জন্য কিছু কিনবো, আমার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর আজকের দিনটা আমি একা বের হয়েছি, কারণ হাজবেন্ডকে আর মেয়েকে নিয়ে বের হলে আমার আর অনেক টাইম ওয়েস্ট হয়ে যেত। যেহেতু হাজবেন্ড ধীরে ধীরে রিকভার করছে, ওকে বাসায় রেখে মেয়েকে রেখে আমি আজকে একাই বের হয়েছি। আর আজকে সারাদিন বৃষ্টি পড়বে আর ক্লাউডি থাকবে, সো বাচ্চাকে বাসায় রেখে আসাটা আমার কাছে মনে হলো যে সেফেস্ট। আর আমি চলে এসেছি ট্রেন স্টেশনে। লন্ডনে আমার মোস্ট ফেভারিট ট্রেন আর বাস জার্নি। এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা এতটাই সুন্দর আর অর্গানাইজড, আপনি খুব এনজয় করবেন লন্ডনের লোকাল পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করতে। এই তো আমি, লুক অ্যাট মি, আমার কাছে ছোট ছোট জিনিসগুলো অনেক হ্যাপিনেস দেয়। আমি এই যে সুন্দর করে একটু সাজুগুজু করেছি, আমার নিজের কাছে নিজেকে ভালো লাগছে, এই জিনিসগুলোই আমাকে অনেক হ্যাপিনেস দেয়। আমার কাছে মনে হয় যে সব সময় একটু সুন্দর পরিপাটি করে থাকলে দেখতেও ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে। ট্রেন দিয়ে যেতে যেতে যে সুন্দর ভিউ, আমার ট্রেন জার্নি অনেক পছন্দ। একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি কিন্তু লন্ডনে আসার আগে বাংলাদেশে কখনো ট্রেনে উঠিনি। এটা আমার সবসময় একটা ড্রিম ছিল যে আমি ট্রেনে উঠবো, বাট সামহাউ কেন জানি উঠিনি। আর এখন ট্রেন জার্নিটা যে কি এনজয় করি, একা একা বের হলে তো আরো বেশি ভালো লাগে। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে একটা স্কুল, এত বিশাল বড় স্কুল। আর এখানে ফুটবলের অনেক বড় একটা কোর্ট আছে। তো যাই হোক, এই আমি এখন যাচ্ছি হচ্ছে স্ট্র্যাটফোর্ড। ওখান থেকে আমি শপিং করব। স্ট্র্যাটফোর্ডের যে সুবিধাটা, যে আমাদের বসুন্ধরা সিটির মতো এক জায়গায় সবকিছু পাওয়া যায়। লন্ডনে যারা থাকে সবচেয়ে বেশি মনে হয় স্ট্র্যাটফোর্ডে যায়, অল টাইম ভিড় থাকে, দিন হোক কিংবা রাত। এখানে যাওয়ার সবচেয়ে মানে সুইটেবল টাইম আমার কাছে মনে হয় দিনের বেলা এবং উইকডেজে। উইকেন্ডে গেলে কোনো কিছু পাওয়া যায় না, নেভার এভার। যে জিনিসটা ইম্পর্টেন্ট কিনতে হবে সেটা কোনোদিনও পাওয়া যায় না। সো এই জন্য আমি প্রেফার করি উইকডেজে মর্নিংয়ে গেলে দেখা যায় সব কিছু পাওয়া যায়। সো আমি চলে এসেছি প্রাইমার্কে অনেক নতুন নতুন কালেকশন এসেছে। আমি অনেক দিন যাবত প্রাইমার্কে আসিনি, তো এখন আসলাম। বাসার জন্য কিছু জিনিস দেখছিলাম। আমার কাছে একটু ঢিলে ঢালা ওভারসাইজ যে কাপড়গুলো আছে সেগুলো বাসায় পরতে খুবই কমফোর্টেবল লাগে। মোস্টলি বাংলাদেশ থেকে আনি, বাট তারপরেও যদি এখানে সেলে থাকে নিয়ে নিই। আমার হাজবেন্ড, আমার ভাসুর, তারা লন্ডনে থাকতো, এর আগেও এসেছিল।
আমার ভাসুর তো এখন বাংলাদেশে চলে গেছেন, তো তাদের কাছ থেকে আমি সবসময় শুনেছি যে প্রাইমার্ক হচ্ছে অনেক চিপ এবং এখানে সব কিছু অনেক ভালো পাওয়া যায়। সো আমার মাইন্ডেও লন্ডনে আসার আগে এইরকমই একটা ধারণা ছিল, বাট এইখানে আসার পর দেখলাম যে কম্পারেটিভলি প্রাইমার্ক, H&M সবগুলোর প্রাইসই না সিমিলার হয়ে গেছে। এখন প্রাইমার্ক আর আগের মতো নেই, প্রাইস সব কিছুর এত বেশি বেড়ে গেছে, কোনো কিছু এখন আর অ্যাফোর্ডেবিলিটির ভিতরে নেই। এই দেশে যারা থাকে তাদের জন্য তো প্রাইমার্ক বেস্ট, বিকজ সিজনের সাথে সাথে যেহেতু ফ্যাশন চেঞ্জ হয় এবং ওই অনুযায়ী এরা কালেকশন তুলে। সো যারা রেগুলার আউটফিট চেঞ্জ করে বা কিছুদিন পরে পরে কাপড় চোপড় ডোনেট করে দেয়, তাদের জন্য প্রাইমার্ক হতে পারে একটা আইডিয়াল অপশন। আর কিছু জিনিস আছে, যেমন প্রাইমার্কের হোম ডেকোরের জিনিসগুলা খুবই সুন্দর, এফোর্ডেবল এবং মারাত্মক। সো এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। এই যে এগুলো হচ্ছে ট্রাভেল ব্যাগস, মেকআপ ব্যাগস, মেয়েদের সেকশনে আছি আমি এখন, একটু পরে আমি হোম সেকশন এবং ছেলেদের সেকশনে দেখাবো। প্রাইমার্ক এমন একটা জায়গা যেখানে এক জায়গায় সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু কোয়ালিটি এখন আগের মতো নেই, কোয়ালিটি অনেক ভ্যারাইটিস এসেছে। এই যে দেখেন, আমি একটা জিন্স দেখছিলাম, এই জিন্সটার প্রাইস হচ্ছে 18 পাউন্ডস, এগুলো আগে 8 to 10 পাউন্ডসের ভিতর পাওয়া যেত। তো এখানে অনেক মম জিন্স এবং ঢিলে ঢালা যে জিন্সগুলো আছে ওগুলো এসেছে, কিছুদিনের ভিতরে হয়তো অটামের কালেকশন নেমে যাবে এখানে। ওদের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, ওরা খুবই ট্রেন্ড ফলো করে, ওরা জিনিসপত্র খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে, যেই কারণে প্রাইমার্কে অনেক মানুষ থাকে এবং যখনই যাবেন দেখবেন যে ভিড়। তো এই জ্যাকেটটা আমার কাছে ভালো লেগেছিল। আর এখানে আমি এখন লেডিস সেকশনের যে গাউন টাইপের ড্রেসগুলো পাওয়া যায় ওই দিকে হাঁটাহাঁটি করছি। মোটামুটি পুরোটা প্রাইমার্কে আমি ঘুরেছি। আর এই যে স্কুল শুজ আর এই নতুন ব্যাগগুলো অটমের জন্য উঠানো হয়েছে, এই ব্যাগটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, বাট ওয়েন আই হ্যাভ চেক দ্য প্রাইস ইট ওয়াজ 35 পাউন্ড। তো এখন আমি যাচ্ছি উপরের ফ্লোরে, নেক্সট ফ্লোরে আমি অন্য সেকশনে যাব। আর এটা মোটামুটি 3 থেকে 4টা ফ্লোর নিয়ে হয়। এক সাইডে বেবিস এবং জেন্টস, আরেক সাইডে হয় হোম ডেকোর, অ্যান্ড আরেক সাইডে লেডিস। এখানে সবচেয়ে বেশি যে বিগ সেকশন সেটা হচ্ছে লেডিস। দেখেন এখানে অটামের জন্য অনেক ধরনের ব্যাগ উঠানো হয়েছে। আমি হলিডের জন্য টুকটাক শপিং করতে এসেছি, আমার কিছু জিনিস কেনা হয়েছে শিন থেকে, আর কিছু জিনিস বাকি আছে যেগুলো আমি এখানে দেখছি। আর আমার মেয়ের জন্য কিছু স্কুলের কাপড় চোপড় কিনতে হবে, সো এই জন্য মেইনলি আসা। এই জায়গার ব্যাগের কোয়ালিটিগুলো মোটামুটি ভালো, একদম খারাপও না, আবার খুব যে ভালো তাও না, কিন্তু ব্যাগগুলো রেগুলার ইউজের জন্য অনেক ভালো। আর এখানে নতুন নতুন অনেক ব্যাগস এসেছে, যেহেতু ওরা প্রত্যেকটা সিজনের সাথে কালেকশন অ্যান্ড কালার চেঞ্জ করে, তো অনেক ভ্যারাইটিস পাওয়া যায়। সামার যেহেতু চলে গেছে, ওরা সামারের প্রোডাক্টগুলোতে সেল লাগিয়ে রেখেছে। আমি মেইনলি এই জন্যই এসেছি যে সেলের সেকশনটা একটু হাঁটাহাঁটি করব। অর্নামেন্টস আমার খুব পছন্দের একটা জিনিস। একটা টাইম ছিল যখন দেখা যেত কানের দুল না পরে আমি বেরই হতাম না, আর এখন তো হিজাব পরি, সো কানের দুল আর পরা হয় না আগের মতো। তাই আমি চেষ্টা করি যে ব্রেসলেট বা রিং এগুলো পরার জন্য। এখন চলে এসেছি আমি শুজের সেকশনে। ওদের শুজের কালেকশনগুলো চেঞ্জ হয়েছে। আমার একটা বুট কিনতে হতো, আমি বুটগুলো দেখছিলাম, বাট আমার কাছে কোয়ালিটি তেমন একটা ভালো লাগেনি, সো ভাবলাম যে এখান থেকে আর বুট কিনবো না, হয়তো M&S বা অন্য কোথাও থেকে দেখবো। এখন আমি এসেছি পিজের সেকশনে। দেখেন এটা একটা শু, অনেক কিউট দেখতে, তাই না? এখানে অনেক কিউট শুজ এসেছে উইন্টারের জন্য মেইনলি। এইগুলো শুজগুলো পরলে হয় কি, পাটা অনেক বেশি গরম লাগে। আমার কাছে এই পিজের সেটটা অনেক পছন্দ হয়েছে, বাট গেস হোয়াট, এত বেশি এক্সপেন্সিভ ছিল। আমার কাছে মনে হয়েছে যে এত দাম দিয়ে এটা কেনার কোনো মানে হয় না। উইন্টারে বাসায় পরার জন্য এই কিউট জিনিসগুলো আসে। আর স্ট্র্যাটফোর্ডের অবস্থা দেখেন, তখন কিন্তু সকাল 11টার মতো বাজে। সকাল 11টায়ও এত মানুষ, এই জায়গাটা কোনোদিনও ফ্রি থাকে না। লন্ডনের ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট জায়গা এটা। তো ভালোই লাগে। আমার শপিং শেষ, এখন আমি যাচ্ছি বাসায়। ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসলেই বাসায় চলে যাব। আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি প্রথম ট্রেনটা মিস করলাম। এখন সেকেন্ড ট্রেন আসবে 15 মিনিট পর। এই 15 মিনিট আমাকে এখন বসে থাকতে হবে স্টেশনে। আমার বাসা থেকে স্ট্র্যাটফোর্ড যেতে 20 মিনিটস লাগে বাই ট্রেন, আর বাসা থেকে স্টেশনে হেঁটে যেতে লাগে 8 মিনিটস। সো বেশি একটা টাইম যেহেতু লাগে না,
আমি বসে আছি। আর একটু পরপরই ট্রেন আসে, বাট আমার যে ডিজায়ার্ড ট্রেন মানে আমার বাসায় যেটা যাবে সেটা আসবে 15 মিনিট পর। তো এই যে আমার ট্রেন চলে এসেছে, আর ট্রেনে উঠে আমি এখন চলে যাব বাসায়। আমি ট্রেনে ওঠার পর আর কোনো ভিডিও মেক করতে পারিনি, কারণ ট্রেনে বসার জায়গা ছিল না। পুরোটা জার্নি আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে। বাসায় এসে রান্না বান্নার কাজে লেগে পড়েছি। আমি আজকে রান্না করছি রুই মাছ। রুই মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে এখন আমি একটু কড়া করে ভেজে নেব। যেই সব রান্না তাড়াতাড়ি হয়ে যায় আজকে সেটাই করব, যেহেতু বাইরে থেকে এসেছি, দুপুরে লাঞ্চ প্রিপেয়ার করতে হবে। তো উল্টে পাল্টে মাছটাকে ভালো মতো প্রথমে ভেজে নেব। আর এগুলো সবই আমি আগে ডিফ্রস্ট করে ক্লিন করে ফ্রিজে রেখে গিয়েছি, যাতে আসার পর আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নিব, আর সেম প্যানে সেম অয়েলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুন পেস্টটা যেহেতু এখানে আমি ইন্ডিয়ান রসুন ইউজ করি আর নিজে রসুন পেস্ট করে নেই, সো এই জন্য এটা কালারটা গ্রিন হয়ে যায়। তো এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা গলে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি। সো ওই ক্লিপগুলো আমার মিস হয়ে গেছে। আমার মাছ বোনা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আর আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন মাছটা নামিয়ে নিব। আর এখন আমি করব স্প্রাউট ভাজি। এটা খেতে খুবই মজা। আমি মামির বাসায় খেয়েছিলাম এটা, সো আজকে কিনে নিয়ে এসেছি, দেখি ভাজি করে কেমন লাগে। এটাকে কিন্তু গাজরের দিয়ে ভাজি করলে বেশি মজা হয় খেতে। স্প্রাউটগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। আমি 4 ভাগ করেছি, যে যেভাবে করতে চায়, কারণ রান্না করার সময় এটা এমনিও খুলে যায়। গাজরটাকে কুচি করে আর স্প্রাউটটাকে এভাবে করে খেতেই মজা লাগে। আর স্প্রাউটের যে মাথাগুলো আছে সেগুলোকেও ফেলে দিচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি। আর গ্রিন যত ভেজিটেবল আছে সবকিছু তো এমনিতেই হেলদি, বাট এটাকে যদি ভাজি করে খাওয়া যায় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। আর এই স্প্রাউটগুলো নর্মালি স্যালাডে ইউজ করা হয়, সো আপনারা চাইলে এভাবে আমার মতো ভাজি করে দেখতে পারেন। আমি প্রথমে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা সফট হয়ে আসার পর আমি স্প্রাউট আর গাজরটা দিয়ে দিয়েছি। এখন এটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়ে ভালো মতো আমি এটাকে ভাজি করে নিব। আর সল্টটাকে আপনারা যে যেরকম খান ওই অনুযায়ী দিয়ে ব্যালেন্স করে নেবেন। এটাতে হালকা একটু চিংড়ি মাছও দিয়েছিলাম আমি। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে এই ভাজিটা নামিয়ে নিব অলমোস্ট সব কিছু যখন সিদ্ধ হয়ে আসবে। আমার রান্না বান্না অলমোস্ট ডান। ইন দ্য মিন টাইম আমি টমেটোর টক রান্না করছিলাম। টমেটো বেশি করে কেটে পেঁয়াজ কুচি দিয়ে লবণ, হলুদ এগুলো দিয়ে বসিয়ে দিতে হবে। টমেটোর টকটা আমার আম্মার হাতেরটা আমার অনেক ফেভারেট। আমাদের বাসায় এই টকটা খুব খাওয়া হয়, স্পেশালি উইন্টার সিজনে। সো আমি একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও দিয়েছি। আমার আম্মা শুধু হলুদ গুঁড়া দেয়। এখন এটাকে চুলায় চড়িয়ে দিয়েছি টমেটোটা বয়েল হয়ে আসার আগ পর্যন্ত। আর আমি এখানে কাঁচা আম ইউজ করছি। প্যাকেটে যে কাঁচা আমগুলো কিনতে পাওয়া যায়, আমাদের এখানে ফ্রোজেন পাওয়া যায়, সেটাই ইউজ করেছি। আর এই যে আমার ভাজি আর আমার টমেটোর টকটা একদম রেডি। টমেটোর টক নামানোর আগে এখানে বাগার দিতে হবে। এখানে আমি দিয়েছি শুকনো মরিচ আর একটু জিরা, আস্ত জিরা যেটা, আর আমি দিয়েছি রসুন কুচি। সবকিছু দিয়ে আমি বাগার দিয়েছি। ছিল আজকে আমার লাঞ্চ। আর আমার রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে। আর আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, সেটাও প্লিজ সাবস্ক্রাইব করো। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।